मैं आशिक़ मौला हूँ मेरा इश्क़ दीवाना, वो जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ইল্লাল্লাহ। দিন থাকিতে বন্ধু বেলা, কাজে লাগবে সন্ধ্যা বেলা। অন্ধকারই গহীন ঘরে, অন্ধকারই গহীন ঘরে থাকিতে হবে একেলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ও ভাই কত সুন্দর মদিনা, আমি কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া করো, দয়ার আল্লাহ দয়া করো, পৌঁছে দাও না মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম হযরতে উলামা ইকরাম, সামনে উপস্থিত দিনদার ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, পেয়ারা বান্দা, আমার প্রিয় মুসল্লি ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র শাওয়াল মাসের তৃতীয় সপ্তাহ আজ সুস্থ শরীরে মসজিদে আসার জন্য, কথা বলবার এবং শুনবার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা বাকারার 129 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমা আমাদের জন্য নাজিল করছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করছিলেন যে আল্লাহ, আমার গোষ্ঠীর ভিতর থেকে আপনি এমন একজন নবী দিবেন যিনি আখিরের জামানার হবে, যিনি সর্বশেষ নবী হবেন, যিনি বাইতুল্লাহর ইমাম হবেন, যিনি বাইতুল্লাহর মুতাওয়াল্লি হবেন, যিনি বাইতুল্লাহ শরীফকে দেখাশোনা করবেন, যিনি আমার গোষ্ঠী থেকে আসলে আমার ফায়দা হলো, আমার এই গোষ্ঠীর সিলসিলা থেকে আসলো আমি তার বাবা হইতে পারবো। ইব্রাহিম আলাইহিস সালামের মনের এই তামান্না আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলেন। আর ঈসা আলাইহিস সালাম
ভবিষ্যৎবাণী করছিলেন, এই আমার উম্মতরা শোনো, আমার পরে যিনি আসবেন তিনি এমন একজন নবী হবেন আর যার নাম হবে আহমদ। কোরআনে কারীমের ভিতরে আসছে ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, এ তোমরা সুসংবাদ গ্রহণ করো, ওয়া মুবাশশিরা সুসংবাদ গ্রহণ করো, বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, রসুল এমন একজন রসুল হবে, ইয়াতি যিনি আসবে, মিন বাদি আমার পরে, ইসমুহু আহমদ যার নাম হবে আহমদ। আল্লাহ রাসূলের নাম অনেকগুলো নামের ভিতরে একটা নাম হচ্ছে আহমদ। মুহাম্মদ, আহমদ, হাশির, বাশির, নাজির, এগুলো সব আল্লাহ রাসূলের নাম। তো তার ভিতরে সবথেকে উল্লেখযোগ্য নাম হচ্ছে মুহাম্মদ, দ্বিতীয় নাম হচ্ছে আহমদ। এই মুহাম্মদ ক্রিয়ামূল থেকেই আহমদ হয়, মুহাম্মদ ক্রিয়ামূল থেকেই আহমদ হয়, আহমদের থেকে মুহাম্মদ, এইগুলোর থেকে এই দুইটা একই প্রকারের নাম, একই প্রকারের অর্থ। তো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ তাআলা কি করছেন? কবুল করছেন। ঈসা আলাইহিস সালাম মানুষকে সুসংবাদ দিছে, সেই সুসংবাদটা ঈসা আলাইহিস সালাম দিছে কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। সেই আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তিলাওয়াত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রব্বানা, হে আমার প্রতিপালক, ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, আপনি তাদের ভিতর থেকে এমন একজন রসূল প্রেরণ করবেন, ইয়াতলু আলাইহিম, যিনি তাদেরকে তিলাওয়াত করে শোনাবে, আয়াতিকা, আপনার কোরআনের আয়াত। আয়াত তিলাওয়াত করা, এই শব্দটা আসমানি গ্রন্থ ছাড়া কোনো গ্রন্থের সাথে ব্যবহৃত হয় না। তিলাওয়াত করা এই শব্দটা আসমানি গ্রন্থ ছাড়া অন্য কোনো গ্রন্থের সাথে, বাংলা, ইংরেজি, অঙ্ক কোনো কিছুর সাথে কি হয় না, মিলানো যায় না। কোনো কিছুর সাথে বললে এইটা সহি শুদ্ধ হবে না। ইমাম বাগাবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই শব্দটা আল্লাহ তাআলা কোরআন, তাওরাত, জাবুর, ইনজিল এবং আসমান থেকে যে সহিফাগুলো নাজিল হয়েছে, এই সহিফা ছাড়া অন্য কোনো বইয়ের সাথে যদি আয়াতিকা তিলাওয়াত করা এই শব্দটা ব্যবহার করা হয়, তাহলে এই শব্দের সাথে জুলুম করা হবে। কেন? এটা আল্লাহ তাআলার দেওয়া একটা শব্দ, যে শব্দটা কোরআনের সাথে সম্পৃক্ত। এমনকি হাদিস পাঠ করার ক্ষেত্রেও এই কথা বলা যাবে না, হাদিস তিলাওয়াত করতেছে এই কথা বলা যাবে না। তিলাওয়াত করব কি? কোরআন। বর্তমান সময়ে তিলাওয়াত কোরআন ছাড়া আর কিচ্ছু হয় না। আগে মুসা আলাইহিস সালামের সময় মুসা আলাইহিস সালামের যে আসমানে গ্রন্থ ছিল সেইটা তিলাওয়াত হইতো। ঈসা আলাইহিস সালামকে যে কিতাব দেওয়া হয়েছে সেই কিতাব তিলাওয়াত হইতো। অর্থাৎ আসমানি গ্রন্থ ছাড়া তিলাওয়াত শব্দটা কোনো শব্দের সাথে, কোনো বিষয়ের সাথে যায় না। আয়াতিকা, আপনার আয়াত সমূহ তিলাওয়াত করবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়া ইউআল্লিম, এবং তিনি মুআল্লিম হবেন, শিক্ষা দিবেন। তিনি কি হবেন? মুআল্লিম হবেন। আপনারা কেউ কি জানেন যে আল্লাহর রাসূল কারো কাছ থেকে কোনোদিন কিছু পড়ালেখা করছে? পড়েন নাই। কোনোদিনও কি করেন নাই? পড়েন নাই। আল্লাহর রাসূলের একটা উপাধি হচ্ছে উম্মি। এই উম্মির শাব্দিক অর্থ হলো অশিক্ষিত, কিন্তু আল্লাহর রাসূলকে যখন উম্মি বলে লকবি দেওয়া হইল, এর অর্থ কি হবে? আল্লাহর রাসূল অশিক্ষিত? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহর রাসূলের ক্ষেত্রে যদি আমরা এই শব্দটা ব্যবহার করি, বুঝতে হবে যে এই শব্দটা আল্লাহর রাসূলের সাথে থাকার পরেও বলবে আল্লাহর রাসূল
অশিক্ষিত, বুঝতে হবে যিনি বলবেন তার থেকে গণ্ড মূর্খ আর কেউ এই জগতে হইতে পারে না। কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জন্য উম্মি লকবি দেওয়া হয়েছে, তার একটা উপাধি এই জন্যই দেওয়া হয়েছে যে গোটা বিশ্বের কোন মাখলুকের কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কিছু শিক্ষা দিবেন না, তাকে কিছু কি করবেন না, শিক্ষা দিবেন না। শিক্ষা যা কিছু দেওয়ার দরকার দিবেন কে? আল্লাহ। এই জন্য বলছেন ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, তিনি হবেন কি? শিক্ষক, তিনি ছাত্র হবেন না। স্টুডেন্টদের কাতারে কোনোদিনও তিনি কি করবেন না? প্রবেশ করবেন না। কারণ কি? কারণ হলো আমি যত বড়ই হই না কেন, আপনি যত বড়ই হন না কেন, আপনি এখন ইসলামী ইউনিভার্সিটির একজন লেকচারার, একজন প্রভাষক, একজন প্রফেসর, এমনকি ওইখানের ভিসি হইলেন, কিন্তু আপনিও আরেকজনের কাছ থেকে লেখাপড়া করে আসছেন। আপনার উস্তাদ যখন আসবে আপনার চেয়ার সাইডে দিয়ে কি করা লাগবে? স্যার আপনি বসেন, আমার চেয়ারে আপনি বসেন। হ্যাঁ, আমি যেমন লেখাপড়া করছি, আমার উস্তাদ যদি আজকে এখানে আসতেন তাহলে আমি বলতাম হুজুর আজকে আপনি নামাজ পড়ান। আমি যার কাছ থেকে বুখারী শরীফ পড়ছি উনি যদি আসতেন তাহলে বলতাম যে শায়েখ আপনি নামাজ পড়ান আজকে। তো এরকমভাবে আল্লাহর রাসূলের উপরে যদি কেউ থাকতো তাহলে আল্লাহর রাসূল পৃথিবীতে কোনো না কোনো এক সময় একটু ছোট হইতে হইতো না? হ্যাঁ, একটু ছোট হইতে হইতো। আল্লাহ তাআলা এটা সহ্য করতে পারেন নাই যে আমার দোস্ত হবে আর মানুষের কাছে আমার দোস্ত কোনো এক সময় কোনো এক মুহূর্তে ছোট হবে, এটা আমি আল্লাহ তাআলা কি করলাম না? অ্যাকসেপ্ট করলাম না। এই জন্য আল্লাহ তাআলা তাকে উম্মি লকবি দিয়ে দিছে যে দোস্ত তোমার কারো কাছ থেকে লেখাপড়ন করার দরকার নাই, তোমার লেখাপড়া যা কিছু শিক্ষা দেওয়ার দরকার আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দিব। আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং তিনি কিতাবের শিক্ষা দিবেন। কিতাব কোন কিতাব? কোরআন। কিতাব কোন কিতাব? কোরআনের শিক্ষা দিবেন। ওয়াল হিকমা, ওয়াল হিকমা, হিকমা মানে হচ্ছে প্রজ্ঞা। হিকমা মানে হচ্ছে প্রজ্ঞা। তো এই প্রজ্ঞা কাকে বলে? শরীয়তের পরিভাষায় প্রজ্ঞা বলা হয় কোরআনের যত ব্যাখ্যা গ্রন্থ আছে, কোরআনের যত ব্যাখ্যা গ্রন্থ আছে, শরীয়ত ভিত্তিক যত মাসআলা মাসাইল আছে, সমস্ত বিষয় যার মাথার ভিতরে থাকে এই বিষয়কে বলা হয় প্রজ্ঞা। যদি আল্লাহ তাআলার সাথে এই বিষয়কে আপনি সম্পৃক্ত করেন, যদি বলেন আল্লাহ তাআলা প্রজ্ঞাময়, তাহলে অর্থ হবে কি? তাহলে অর্থ হবে নবমণ্ডল ভূমণ্ডলের ভিতরে যা কিছু আছে দেখা যাক বা না যাক সব কিছু আল্লাহ তাআলার প্রজ্ঞায় আছে। আর আল্লাহর রাসূলের ক্ষেত্রে যখন আসবেন তখন অর্থ হবে আল্লাহ তাআলা পৃথিবীতে যত কিছু পাঠাইছেন সব কিছুর জ্ঞান গরিমা আল্লাহ তাআলার মাথায়, আল্লাহ তাআলার মাথা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের কলবের ভিতরে যেই পরিমাণ দরকার ছিল ওই পরিমাণ প্রজ্ঞা ঢুকাই দিয়েছেন। একে বলে প্রজ্ঞা। এবার আপনার সাথে যদি ফিট করেন, আপনি যতটুকু জানেন আপনার ভিতরে অতটুকু প্রজ্ঞা আছে, আমি যতটুকু জানি আমার কাছে অতটুকুন আছে। তাহলে কোরআন হাদিস পৃথিবীর ভিতরে কত বিস্তারিত, হিসাব যদি করি তাহলে আমি কতটুকু পাইছি, আপনি কতটুকু পাইছেন। আর আমরা যারা কোরআনে কারীম তিলাওয়াতে বিশুদ্ধ জানি না তাহলে তাদের কাছে কতটুকুন আছে। জন্য প্রজ্ঞার সাথে সম্পৃক্ত কোরআন হাদিস শরীয়তের মাসআলা মাসাইল, তাহলে আমি কতটুকুন জানি, আমার কাছে কতটুকুন আছে। এই জন্য প্রজ্ঞার আকার আকৃতি প্রকৃতি আমাকে আর আপনাকে বাড়াইতে হবে, আকার আকৃতি প্রকৃতি আমাকে আর আপনাকে বাড়াইতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রজ্ঞাপূর্ণ হওয়ার জন্য তৌফিক দান করুক, সকলে পড়ে আমিন। ওয়ায়ুযাক্কিহিম, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীকে আমাদের কাছে পাঠাবেন যিনি আমাদেরকে পবিত্রকরণ করবেন দুইটা জিনিসের মাধ্যমে। একটা হচ্ছে আয়াতিকা, আল্লাহ তাআলার যে আয়াতসমূহ আমাদেরকে দেওয়া হয়েছে ওই আয়াত দ্বারা। দুই নম্বর প্রজ্ঞা, অর্থাৎ রাসূলের সুন্নত, রাসূলের জিন্দেগির ভিতরে যত কাজকর্ম আছে, যত কিছু বলার ছিল, যা কিছু বলছেন এই সব বিষয়কে প্রজ্ঞা বলে। এই দুইটা বিষয় দিয়ে আমাকে আর আপনাকে কি করবেন? ওয়ায়ুযাক্কিহিম, পবিত্রকরণ করবেন। ইন্নাকা, নিশ্চয়ই আপনি, আনতাল আজিজুল হাকিম, মহাপ্রজ্ঞাময়।
এই কথাগুলো বলছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহর কাছে দোয়া করছেন যে হে আমার প্রতিপালক, আপনি আমার জনগোষ্ঠী থেকে এমন একজন নবী পাঠাবেন যিনি ওই গোষ্ঠীর ভিতর থেকে হবে, অর্থাৎ এই উম্মতে মুহাম্মাদি আমাদের এই মানুষদের ভিতর থেকে আসবে এবং ইব্রাহিম আলাইহিস সালামের বংশের সিলসিলা হইয়া আল্লাহর রাসূল আসবেন এবং তিনি মানুষদেরকে আপনার কিতাব শিক্ষা দিবে এবং ওয়াল হিকমা, অর্থাৎ রাসূলের জীবদ্দশায় যত কিছু তার কাছে ছিল তা কিছু দিয়েছেন এবং আসমানি গ্রন্থ থেকে যেই শিক্ষা তিনি পাইছেন সেইগুলোও আমাদেরকে কি করবেন, শিক্ষা দিবেন। ওয়ায়ুযাক্কিহিম, এই দুইটা শিক্ষার মাধ্যমে আমাদেরকে কি করবেন, পবিত্র করবেন। অর্থাৎ পবিত্রকরণ যদি আমাকে আর আপনাকে হতে হয়, অবশ্যই কোরআন এবং হাদিসের আলোকেই পবিত্রকরণ হইতে হবে। এছাড়া দুনিয়াবি কোনো শিক্ষা দিয়া আল্লাহ তাআলার কাছে পবিত্রকরণ হওয়া সম্ভব না। হ্যাঁ, আমি বলি না আপনি শিক্ষিত হবেন না, অবশ্যই আপনি শিক্ষা অর্জন করবেন, তবে কোরআন এবং হাদিসের জ্ঞান অবশ্যই আপনার থাকা চাই, অবশ্যই থাকা চাই। না থাকলে কাল হাসরের ময়দানে আমি আর আপনি জাহেলদের কাতারে শামিল হব। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো থেকে হেফাজত করেন, সবাই পড়ি আমিন। এই হলো এক আয়াত। দ্বিতীয় আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন এই বিষয়গুলো, এই দুইটা বিষয় তোমাদের ভিতরে আয়ত্ত হবে, এই দুইটি বিষয় তোমাদের ভিতরে আয়ত্ত হবে। সূরা আনফালের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন কোরআন হাদিস থেকে তোমাদের শিক্ষা হবে, যখন তোমরা অন্তরকে পবিত্রকরণ করবে, আল্লাহর রাসূলের শিক্ষা তোমাদের ভিতরে আসবে, ওই সময় যদি তোমরা মুমিন হও, ওই সময় যদি মুমিন হও, মুমিন হওয়ার জন্য শর্ত অন্তরে জবানে স্বীকারোক্তি দেওয়া, কি বইলা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমার ঘোষণা কি? এই কালিমার ঘোষণা, কেউ যদি 100 বছর পর্যন্ত আল্লাহ তাআলার নাফরমানি করে আর যদি জীবনের শেষ মুহূর্তে এই কালিমা একবার পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ বলে, ওরে বান্দা, তোর জীবনের আগের যত কিছু ছিল সব মুছে দিলাম, নতুন আকারে তোরে সাদা একটা আমল নামার খাতা খুলে দিলাম, এখন থেকে তোর আমল নামা এখান থেকে চলবে। সুবহানাল্লাহ। অর্থাৎ পিছনের আর কোনো কিছু থাকে না। জীবনে শিরিক করছিল নি? করছে। জীবনে কুফরি করছিল নাকি? করছে। কারণ হচ্ছে যারা ইসলাম গ্রহণ করে, হয়তো ওরা কি হয়, মুশরিক হয়, নয়তো ওরা হিন্দু হয়, নয়তো বৌদ্ধ হয়, খ্রিস্টান হয়, ইহুদি হয়, নাসারা হয়। তো ওদের জীবনে যা কিছু ছিল সবই হচ্ছে আল্লাহ তাআলার সাথে শরীক করা, আল্লাহ তাআলার সাথে নাস্তিকতার সাথে লিপ্ত হওয়া, আল্লাহ তাআলাকে বিশ্বাস না করা। এরপরেও জীবনের শেষ মুহূর্তে জবানে উচ্চারণ করছে কি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, জীবনে যত অপকর্ম করছিলা সব অপকর্মগুলো আমি মাফ করে দিলাম, এখন থেকে তোমার জীবনের জন্য নতুন একটা আমল নামার খাতা খুললাম। ও বান্দা, পিছনের সব গুনাহ খাতা মাফ করে দিয়ে তোমাকে এই জীবনের শুরু, যেমন একটা শিশু জন্ম নেয়, শিশুর গুনাহ থাকে, শিশুদের গুনাহ থাকে না, সদ্য কেবলমাত্র মায়ের পেট থেকে একটা শিশু যেমন জন্মায়, ঠিক ওরকম ভাবে জীবনের প্রথম কালিমা পড়ার সাথে সাথে ওই ব্যক্তিকে ওইরকম পাক পবিত্র বানাইয়া দেন। সুবহানাল্লাহ। এই জন্য এই কালিমার জিকিরটাও আমরা করব। অর্থাৎ আল্লাহর রাসূল আমাদেরকে শিক্ষা দিলেন কোরআনের এবং হাদিসের, এই দুইটা গ্রহণ যদি আমি আর আপনি করি তাহলে আমার নাম মুমিন, আমার নাম মুমিন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুন, মুমিন, ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই মুমিন তো তারা
আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিনের সিফত বর্ণনা করা হচ্ছে। এখন আমি আর আপনি মিলেব যে এই যে এখন যে কথাগুলো বলা হবে, দেখবেন আপনার সাথে কি ফিটিং হয় কিনা, সেটিং করে দেখবেন আপনার সাথে যদি এইটা মেলে, বুঝবেন যে হ্যাঁ আমি আর আপনি মুমিন। আমি আমার সাথে ফিটিং দিব, আপনি আপনার সাথে মিলাবেন, দেখবেন যদি মিলে তাহলে বুঝবেন যে হ্যাঁ একটু একটু, যার সাথে যতটুকু মিলবে বুঝবেন ঈমানের স্তর আপনার ভিতরে অতটুকু, যার বেশি মিলবে তার ভিতরে ঈমানের স্তর অত বেশি। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা, যারা, ইযা যুকিরাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির, আল্লাহ তাআলার স্মরণ যখন হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তরের ভিতরে কাঁপে ওঠে, হায় হায় আল্লাহ তাআলার হুকুম এইটা, আমি তো করি না। ভীত সন্ত্রস্ত হওয়া যে আল্লাহ তোমার হুকুম এইটা ছিল, আমি তো এই হুকুম পালন করি নাই, আল্লাহ তাহলে তো আমি শেষ। এরকম ভাবে কি হওয়া, ভীত সন্ত্রস্ত হওয়া। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর আটকে ওঠে, অন্তরটা কি হয়, প্রকম্পিত হয়ে যায়, হায় হায় আমি তো এটা করি না, তাহলে তো কোরআনের বিধান নেই। ওয়াইযা তুলিয়াত আলাইহিম, আর যখন তাদের নিকট তিলাওয়াত করা হয়, আয়াতুহু, আল্লাহ তাআলার আয়াত, আল্লাহ তাআলার আয়াত, আয়াতুহু, আল্লাহ তাআলার আয়াতকে যখন তিলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, অন্তরের ভিতরে কি হয়ে যায়, তাদের ঈমান বৃদ্ধি হয়ে যায়। এক নাম্বার, আল্লাহ তাআলার কথা শুনলে তারা কি হয়, ভীত সন্ত্রস্ত হয়। ভীত সন্ত্রস্ত হওয়ার দুইটা অর্থ করছেন তাফসীরে ইবনে কাসিরের ভিতরে, দুইটা অর্থ আনছেন যে ভীত সন্ত্রস্ত হওয়ার অর্থ হলো দুইটা, আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার মুহাব্বত, দুইটা যদি থাকে তাহলে ওই ব্যক্তি কি হবে, হয়তো মুহাব্বতে নয়তো ভয়ে, হয় মুহাব্বত নয়তো ভয়, দুইটার যে কোনো একটা ভিতরে কাজ করবেই। হ্যাঁ আমি আল্লাহ তাআলাকে ভালোবাসি, আমি কেমন করে এখন রাত্রের বেলায় ঘুমাই, 4 রাকাত নামাজ পড়বো তারপরে ঘুমাবো। মুহাব্বত যদি ভয় হয় যে হায় হায় এশার নামাজ আমি জামাত ত্যাগ করব, না আল্লাহ তাআলা তো এশার নামাজের জামাত আমাকে ত্যাগ করতে বলেন নাই, আমি জামাতে নামাজ আদায় করব, এরপরে আমি ঘুমাবো। এটা হচ্ছে আল্লাহ তাআলার ভয়। তাহাজ্জুদ মুহাব্বত, এশার নামাজ ভয়। এইভাবে যখন ভয় আর মুহাব্বত কোনো মানুষের অন্তরের ভিতরে থাকে, ওই মানুষটা কোনোদিনও কি করতে পারে না, আল্লাহ তাআলার বিরুদ্ধাচারণ করতে পারে না। এই জন্য ভয় এবং মুহাব্বত দুইটার নাম হচ্ছে ঈমান, দুইটার নাম হচ্ছে ঈমান। ওয়াজিলাত কুলুবুহুম, যখন অন্তর কেঁপে ওঠে, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতু, আর যখন আল্লাহ তাআলার আয়াতসমূহ তাদের কাছে তিলাওয়াত করে, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি হয়। তিলাওয়াত শুনলে, কোরআনের তিলাওয়াত শুনলে কি হয়, ঈমান বৃদ্ধি হয়। এখন তিলাওয়াত শুনলে যদি আমার মেজাজ খারাপ হয়, তাহলে বুঝতে হবে ঈমান নাই, নতুন করে ঈমান নবায়ন করার দরকার। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন তাদের কাছে আপনার কোরআনে কারীমের তিলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি হয়। এই দুইটা হলো মুমিনের বিশেষ বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলা সকলের থাকা আবশ্যক, সকলের থাকা আবশ্যক। এমন না যে এই বৈশিষ্ট্যগুলো আমাদের অর্জন করতে হবে, অর্জন না, এইগুলা আনার জন্য পৃথিবীর সব কিছু যদি বর্জন করতে হয় তাও আমাকে করতে হবে। এ হলো ফরজ বিধান, এ হলো কি বিধান, ফরজ বিধান। এর ভিতরে কাটছাটের কোনো সুযোগ নাই। যেমন যে আগের দুইটা উদাহরণ দিছি, এশার নামাজ আল্লাহর ভয়, তাহাজ্জুদের নামাজ আল্লাহ তাআলার মুহাব্বত। এশা পড়লেন, তাহাজ্জুদ যদি না পড়েন আপনাকে কেউ কি করবে না, বাধ্য করবে না। কিন্তু এই যে এই দুইটা আপনার জন্য আবশ্যক। ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরের ভিতরে কম্পন থাকতে হবে। আপনি যদি ঈমানদার হয়ে থাকেন, কম্পন আসতে হবে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতু, আপনার কাছে যখন কোরআনে কারীমের তিলাওয়াত করা হবে, ঈমান আপনার বাড়তে হবে। ঈমান যদি না বাড়ে, বুঝবেন ঈমান এবার মন্থর গতিতে চলে গেছে, ঈমান নবায়ন করতে হবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে গেছেন, ইয়া রাসূলুল্লাহ
মনে হইতেছে ঈমান মনে হয় দুর্বল হয়ে পড়ছে। ঈমান কি হয়ে গেছে গা? দুর্বল হয়ে গেছে। তো সাহাবা ইকরামের ঈমান যদি তাদের কাছে দুর্বল মনে হয়, আমি আর আপনি কে যে আমাদের ঈমান সবল থাকে সব সময়? হ্যাঁ, সাংঘাতিক না? সাহাবা ইকরাম ভয়ে ভয়ে প্রকম্পিত থাকতেন আল্লাহ। তো দেখেন তাবেঈ হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি, উনি ঈদের সময়, উনি তো রাষ্ট্রপ্রধান ছিলেন, ঈদের সময় পকেটে টাকা নাই, ঈদের সময় পকেটে টাকা নাই। তো টাকা না থাকলে এবার ক্যাশিয়ারকে বললেন যে ভাই ক্যাশিয়ার, আমার সন্তানরা আমার কাছে আবেদন করছে, বাবা ঈদের সময় আমাদেরকে তুমি নতুন জামা কাপড় কিনে দিবে না? আশেপাশের অনেকেই নতুন জামা কাপড় কিনছে, ছোট বাচ্চাদের আবদার থাকে না? থাকে। তো ওনার শিশুরাও ওনার কাছে বলছে, আব্বা আমাদেরকে নতুন জামা কিনে দাও না, আশেপাশে তো সবাই নতুন জামা পরতেছে, কিনছে। তো উনি ক্যাশিয়ারকে ডাক দিয়েছেন যে ক্যাশিয়ার, আমার কাছে তো ব্যক্তিগতভাবে আমার কোনো পয়সা নাই, রাষ্ট্রীয় পয়সা ছাড়া আমার কাছে কোনো পয়সা নাই। তাহলে উনি কেমন রাষ্ট্রপ্রধান? হ্যাঁ, ওনার কাছে পয়সা থাকে না, কেমন রাষ্ট্রপ্রধান? এবার চিন্তা করেন, ব্যক্তিগত টাকা ওনার নাই, অসহায়ত্ব প্রকাশ করছে যে ক্যাশিয়ার আপনি আমাকে অগ্রিম বেতন দেন। অগ্রিম কি করেন? বেতন দেন। দেখেন ক্যাশিয়ারও কেমন ক্যাশিয়ার, বলতেছে আচ্ছা অগ্রিম বেতন চাইলেন তো অসুবিধা নাই, আমি আপনাকে দিতেছি, তবে আপনাকে আমি একটা কাগজ দিব, এই কাগজের ভিতরে আপনাকে লিখে দিতে হবে সুন্দর কইরা যে আপনি এই মাসের শেষ পর্যন্ত জীবিত থাকবেন, আপনি মারা যাবেন না। এই মাসের শেষ পর্যন্ত আপনি কি করবেন? জীবিত থাকবেন। বলতেছে বাদশা নামদার, আমি আপনার ক্যাশিয়ার হইতে পারি, কিন্তু আল্লাহর বিধান এই রাষ্ট্রীয় কোনো কার্যক্রমের ব্যাপারে এরকম নাই যে আপনি জীবিত থাকবেন না, আপনাকে আমি বেতন দিয়ে দিব। আল্লাহ তাআলার কাঠগড়ায় আপনার আগে আমাকে দাঁড় হইতে হবে যে কিরে তুই কেন বেতন দিলি। এটা ব্যক্তিগত কোনো কিছু না। এই জন্য বলা হয় সরকারি রাস্তাঘাটের একখান ইট যদি কেউ চুরি করে, গোটা রাষ্ট্রের প্রত্যেকটা মানুষের পাও ধরে তার কি করতে হবে? মাপ চাইতে হবে, ভাই আমি রাস্তার একখান ইট খাইয়ে ফেলাইছি। হ্যাঁ, এই জন্য রাষ্ট্রের একটা মানুষ, যেমন আজকে যেই বিষয়গুলো পাশ হয় যে অমুক রাস্তার কাজ অমুক সময় শুরু হবে, এখন যে টাকা বের হইল, এখন পৃথিবীতে যেই মানুষগুলো আছে, আমার পকেটের টাকা সরকারের কাছে, আপনার পকেটের টাকা সরকারের কাছে, হ্যাঁ সবার টাকা সরকার নিতেছে না দেশ চালানোর জন্য, তার মানে হলো ওই টাকার ভিতরে আপনার একটা না একটা পয়সা আছে, আমার একটা না একটা পয়সা আছে। আমি যদি এই মুহূর্তে এই রাস্তা করতে গিয়ে একখান ইট হজম করি, ওই একটা ইটের জন্য আজকে এই বাংলাদেশে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের কাছে আমাকে কি করতে হবে? মাফ চাইতে হবে। যদি মাফ চাইয়া মাফ করাইতে পারি তবেই মাফ, আর অন্যথায় হুকুকুল ইবাদ, বান্দার হক নষ্ট করাদের কাতারে আমি কি হয়ে যাব? শামিল হয়ে যাব। কাঠগড়ায় আমাকে দাঁড় হইতে হবে, তুই অমুকের টাকা মারছিস, অমুকের টাকা মারছিস। হ্যাঁ, এই জন্য বান্দার হক থেকে সবাই সাবধান। তো বলতেছিলাম এই দুইটা বিষয় আমাদের জন্য আবশ্যক। অন্তরের ভিতরে আল্লাহ তাআলার কথা শুনলে কাঁপন সৃষ্টি হওয়া, প্রকম্পিত হওয়া। আর একটা হচ্ছে আল্লাহ তাআলার আয়াত তিলাওয়াত করলে ঈমান বৃদ্ধি হওয়া, বিরক্তির ভাব না আনা। এবার হচ্ছে এই সপ্তাহের বয়ানটা তেমন সুবিধাজনক হইতেছে না, ঠিক আছে? কারণ হচ্ছে আলোচ্য আয়াতের ভিতরে ব্যাখ্যা বিশ্লেষণ অনেক বেশি, এই জন্য টান দিয়ে সুর দিয়ে চলে যাব পারতেছি না। হ্যাঁ, তো এই আয়াতে কারিমার ভিতরে বলা হয়েছে যে মানুষ যখন এই বিষয়গুলো আয়ত্ত করবে, মানুষ যখন এই বিষয়গুলো আয়ত্ত করবে, 6টা বিষয় সম্বলিত তার আল্লাহ তাআলার কাছে কি করতে হবে? ক্ষমা চাইতে হবে। কয়টা বিষয় নিয়ে? 6টা বিষয় নিয়ে আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে হবে। মাফ চাওয়ার জন্য শব্দ একটা, যে আল্লাহর কাছে তওবা করতেছি, এই তওবার অর্থ হইল 6টা কথা। তওবার অর্থ কয়টা কথা? 6টা কথা। তওবা কয়টা নিয়ে? 6টা বিষয় নিয়ে একটা তওবা হয়। আমরা তো খালি ওই আগেই বললাম রাস্তার ইট মাইরে দিছি, আল্লাহ তাআলার কাছে এসে কইলাম যে আল্লাহ 1000 ইট আমি খাইয়ে ফেলাইছি, তুমি আমারে মাফ করে দাও।
বিষয়টা কি হইল তাইলে? হ্যাঁ, বান্দার হক নষ্ট হইল না? বান্দার হক নষ্ট হইল। আমি আপনারে টস করে একটা গালি মারি দিলাম, আমি আপনারে কি করলাম? টস করে একটা গালি দিলাম। এই গালি আপনার কাছে যদি আমি ক্ষমা না চাই, তাহলে আল্লাহর কাছে যতই ক্ষমা চাই, সারা রাত যদি সেজদায় পড়ে থাকি, কোনোদিনও আল্লাহ তাআলা আমাকে কি করবে না? মাফ করবে না। এই জন্য তওবা বলা হয় 6 বিষয়ের সমন্বয়ে একটা বিষয়, সেইটার নাম তওবা। 1 নাম্বার কি? 1 নাম্বার হচ্ছে যেই বিষয়টা আমি করলাম এই বিষয়ের উপরে লজ্জিত হওয়া, যে আল্লাহ এইটা আমি করছি, আমি আর করব না, এরকমভাবে অপদস্থতা ভিতরে নিয়ে আসা, যে আল্লাহ আমি লজ্জিত তোমার কাছে, লজ্জিত হওয়া। 2 নাম্বার, এখন যে আমি অবস্থান করতেছি এই কাজ আমি আর করব না, এই কাজ আমি কি করব না? আর করব না, এই চলমান সময় আমি আর করব না। 3 নাম্বার, ভবিষ্যতেও আর করব না। 4 নাম্বার, এই কাজের ভিতরে যদি মানুষের হক থেকে থাকে তাহলে মানুষের হক কি করা? আদায় করে দেওয়া। 5 নাম্বার, এটার ভিতরে যদি আল্লাহ তাআলার হক থাকে তাহলে আল্লাহ তাআলার হক কি করা? আদায় করা। 6 নাম্বার, এরপরে হালাল হারাম মাইনা আল্লাহ তাআলার কাছে দোয়া করা, হালাল হারাম মাইনা আল্লাহ তাআলার কাছে দোয়া করা। এই 6টা বিষয় যদি একত্রিত করতে না পারি তাহলে আমার তওবা হয় না, আমার তওবা কি হয় না? হয় না। তাহলে তওবার নাম কয়টা বিষয়? 6টা বিষয়ের নাম তওবা। যা করছি এটার উপরে লজ্জিত হওয়া, এখন করব না, ভবিষ্যতেও করব না, মানুষের হক থাকলে আদায় করব, আল্লাহর হক থাকলে আদায় করব, এরপরে আল্লাহর কাছে কান্নাকাটি কইরা হালাল হারাম যাইনা বুঝা মাইনা এরপরে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, এর নাম হচ্ছে তওবা। শুধু আস্তাগফিরুল্লাহ 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 এর নাম কি না? তওবা না। এই জন্য এই 6 বিষয়ে আমাদের অবশ্যই অবশ্যই খেয়াল রাখা। নবী মুসা আলাইহিস সালাম, এখন হচ্ছে আমাদের বর্তমান সময়ে যে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি কি হয় না? হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বর্ণনা করেন, যখন মানুষ অশ্লীলতাকে প্রকাশ্যে নিয়ে আসবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মহামারী দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মহামারী দিবেন। যেমন আমাদের করোনা গেল, মেয়েরা যদি পর্দা নাও করতে চাইছে তাও পর্দা করা লাগছে না? সব কিছু ঢাকা লাগছে, হেজাবের মতো কইরা মুখ এই পর্যন্ত ঢাকা লাগছে, অটোমেটিক কি হয়ে গেছে? পর্দা হয়ে গেছে। এরপরে লম্বা হাদিস, ওইদিকে যাব না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানান, দোস্ত, মানুষ যখন যাকাত পরিত্যাগ করবে তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে কি করে দিব? বৃষ্টি বন্ধ করে দিব। আসমান থেকে কি করে দিব? বৃষ্টি বন্ধ করে দিব। তার মানে হচ্ছে বর্তমান সময় আমরা যাকাত সঠিকভাবে আদায় করি না। তার মানে হচ্ছে বর্তমান সময় আমরা সঠিকভাবে যাকাত আদায় করি না। এই জন্য আমাদের ত্রুটির জন্য যদি আল্লাহ তাআলা আমাদের উপরে বেজার হয়ে থাকেন, নারাজ হয়ে থাকেন, তাহলে আল্লাহ তাআলার কাছে তওবা করা, যে আল্লাহ এরকম আর করব না। বলে হুজুর তওবা করলে কি আল্লাহ শুনবো? শুনবো। মুসা আলাইহিস সালাম ওই সময় বৃষ্টি বন্ধ হয়ে গেছে, বৃষ্টি বন্ধ হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে বলে যে চলো, আমি তো নবী, আল্লাহর কাছে যদি কান্দি তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ বৃষ্টি দিবে, অবশ্যই অবশ্যই কি করবে? আল্লাহ বৃষ্টি দিবে। মুসা আলাইহিস সালাম সবাইকে নিয়ে যায়। সবাইকে নিয়ে যাবার পরে ইস্তিসকার নামাজ আদায় করলো, বৃষ্টি আর আসে না। অথচ নবীরা নামাজ পড়বে, বৃষ্টি হবে না, এইটা হইতে পারে না। তো মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ যদি বৃষ্টি না দাও তাহলে তো আমি অপমানিত হই, আল্লাহ তুমি বৃষ্টি দেও না কেন আমারে কও। আল্লাহ তাআলা মুসার নামই রাখছে কালিমুল্লাহ। ও কি করে? আল্লাহ তাআলার সাথে কথা বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এ মুসা, তোর এই জনগোষ্ঠীর ভিতরে এমন একটা মানুষ আছে, যে মানুষটা তোর এই জনবলের ভিতরে যদি থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনোদিনও তোর এই জনগোষ্ঠীর ভিতরে বৃষ্টি প্রদান করব না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলে, ও
ও মুসা তুমি দাঁড়াও, উঁচা জায়গা গিয়ে ঘোষণা করো, এ কমবক্ত কে আছো এর ভিতরে যে তোমার জন্য আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে রাখছে, তুমি এখান থেকে বের হয়ে যাও, তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের বৃষ্টি বর্ষণ করতেছেন না। এই ঘোষণা মুসা আলাইহিস সালাম দাঁড়াইয়ে দেওয়ার পরে যে ব্যক্তির জন্য বৃষ্টি হয় না, ও বুঝতে পারছে যে আমার জন্য বৃষ্টি হচ্ছে না। ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মনে মনে বলে, ও মালিক আল্লাহ, আমি যদি এত মানুষের ভিতর থেকে আজকে বের হয়ে যাই, জীবনে কোনোদিনও মানুষের ভিতরে এই মুখখান নিয়ে আসতে পারবো না। ও আল্লাহ, আজকে তুমি আমাকে অপমানিত কইরো না, আমি তোমার কাছে তওবা করতেছি, আমি তোমার সাথে যত নাফরমানি করছি আল্লাহ গো, আমি আর জিন্দেগির ভিতরে এই নাফরমানিগুলো